ভারতে মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু হয়ে গেছে, আমরা মনে করতেছি ভারতে হচ্ছে তা আমার কি, ওই ফিলিস্তিনে গাজার মুসলমানদের হয়েছে তাতে আমার কি, ওই বার্মার মুসলমানদের হয়েছে তাতে আমার কি, এরপরে কি বলে ইরাকে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করেছে তাতে আমার কি, আমি তো শান্তিতে আছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি কি বলেছেন? তিনি বলেছেন সমস্ত মুসলমান সব এক দেহ সমতুল্য। ওই ইরাক থেকে শুরু করে ফিলিস্তিনের মুসলমানদের ধরেছে, ভারতের মুসলমানদের ধরেছে, বার্মার মুসলমানদের ধরেছে, তোমরা বাংলাদেশ তোমাদেরকেও ধরবে ওরা, কারণ তোমাদের চারি সাইডে, তিন সাইডে ভারত, এক সাইডে বঙ্গোপসাগর, তোমরাও বাঁচতে পারবে না। সুতরাং বাঁচতে যদি হয়, ও যুবকরা, তোমাদেরকে এখন মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, তোমাদের প্রস্তুত নিতে হবে। ফ্রি ফায়ার, পাবজি গেম তোমাদের বর্জন করে তোমাদেরকে ইসলামী আন্দোলনে শরীক হতে হবে। তোমার বোনের ইজ্জত রক্ষার জন্য, তোমার মায়ের ইজ্জত রক্ষার জন্য, তোমার সম্পদ রক্ষার জন্য, কিংবা তোমার জীবন রক্ষার জন্য, ও যুবক, তোমাকে ফিরে আসতে হবে কোরআনের ছায়াতলে, ইসলামী আন্দোলনের ছায়াতলে তোমাকে ফিরে আসতে হবে। কারা কারা কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছেন জীবনকে বাজি রেখে? লিল্লাহি তাকবীর। আল্লাহ